ভোলার দৌলতখানে বাবার হাতে কিশোরী কন্যা ধর্ষিত হওয়ার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। মেঘনার বিচ্ছিন্ন জনপদ মদনপুর ইউনিয়নে দীর্ঘ কয়েক মাস ধরে নিজ কন্যাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়। সম্পর্কের সব পবিত্রতাকে পায়ে ঠেলে এক পৈশাচিক লালসার গল্প তৈরি হয়েছে ভোলার দৌলতখানের মদনপুর ইউনিয়নে। আমার বাবা 2 বিয়ে করছে। আমার বড় মাতার পাঠাইছে দেশে। আমাদের মাইতের পেরা সেটাং পাঠাইছে। তারপর আমরা 2 বোন চলে আসছি গরু ছাগল রাখানোর লেগে। তারপর এগুলো করছে ঠিক করছে। আমি করতে দিতে চাইতাম না, পাড়াপাড়ি করতে যায় আমার পাও কাটতে গেছে। জানা যায়, অভিযুক্ত ব্যক্তির অত্যাচারে তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে কিশোরী মেয়েটি বাবার কাছেই থেকে যায়। এই সুযোগে গলায় দা ধরে প্রাণে মারার ভয় দেখিয়ে কিশোরীর ওপর চালানো হতো পাশবিক নির্যাতন। সম্প্রতি মা ফিরে এসে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে চেপে ধরলে বেরিয়ে আসে মূল ঘটনা। একলা ঘরে তুই আমার দর্শন করছি, কারো বলতেও দে না। তোমার যে বলবো এই পরিস্থিতি আমার ছেড়ে তোর মার যদি বলস তোর খুবাইয়ে গানে আলা দিন, আর তোর মার বলে তোর মারও আলাম মায় আমার দরে কিছু করলে হয় নাই। এই একটা আগে যেমন কইছি আমি এরে কই পৃথিবীতে মায়া যদি বাবার কাছে নিরাপত্তা না থাকে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। মেয়ে আমার ভাগ্নে মোকাররমার সাথে একটা জঘন্য ঘটনা ঘটেছে। তার বাবা কিছু, আমি তার সুস্থ ন্যায্য বিচার চাই সকলের কাছে। ঘটনা ধামাচাপা দিতে ওই কিশোরীকে জোরপূর্বক গর্ভপাত করান অভিযুক্ত বাবা। 7 মাসের মৃত ভ্রূণটি ফেলে দেয়া হয় টয়লেটের ডাস্টবিনে। এরপর কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে গত 3রা মার্চ তাকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যে ওনার একটা বাচ্চা ডেলিভারি হয়েছে 3 দিন আগে। এখন পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা নিয়ে আসে। তো এই সেন্সে আমি পেশেন্ট ওয়ার্ডে ভর্তি দিয়ে দিয়েছি, গাইনি ওয়ার্ডে। তারপর তো আমার কাছে পরবর্তীতে হিস্ট্রি আসে যে পেশেন্ট একটা রেপের পেশেন্ট। তো আমি পেশেন্টের সেখানে পরবর্তীতে আমি আবার পেশেন্টের ফলো আপে গেলাম। সেখানে পেশেন্টের মায়ের ভাষ্যমতে, ওনার একটা হিস্ট্রি অফ রেপ ছিল, এটা ওনাদের ভাষ্যমতে। এবং ভিকটিম হলো ওনার বাবা, মেয়ের বাবাই সম্ভবত। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হসপিটালে মেয়েটা ভর্তি হয়েছে এটা আমরা জানতে পেরেছি। আমাদের ওইখানে পুলিশ সদস্য আমাদেরকে অবগত করেছে। এটা আমরা শুনেছি যে 5 মাস আগে তিনি রেপ হয়েছেন পিতা কর্তৃক। রেপ হওয়ার পরে অবসানের চেষ্টা হয়েছে। অবসানের চেষ্টার পরে ব্লিডিং এর কারণে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হয়। বাট বাচ্চার ব্যাপারে যে আপনি তথ্য দিয়েছেন যে বাচ্চাটা কোনো ডাস্টবিনে বা কমোডে ফেলা আছে, এই ব্যাপারে আমরা এখনো শিওর হতে পারিনি। এটা আমরা জাস্টিফাই করছি ভাই। আটক করার প্রক্রিয়া এটা তো আমাদের ভাই রেগুলার প্রক্রিয়া। এটার মধ্যে তো নতুন করে কিছু বলার নাই। একজন অপরাধী যখন ফৌজদারি অপরাধ করে, তাদের অপরাধ করার শুরু থেকেই আমরা সবসময় সচেষ্ট থাকি যে তাকে কিভাবে আইনের আওতা নিয়ে আসা যায়। এটা আমাদের সবসময় যে কোনো অপরাধের ক্ষেত্রেই এটা আমাদের চলমান প্রসেস। শফিক খানের তথ্যচিত্রে জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।